একটি ছোট গ্রামে বাস করত আমির নামের এক দরিদ্র মানুষ। তার কাছে খাবার পর্যন্ত ঠিকমতো থাকত না। সে অন্যদের সম্পদ দেখে দুঃখ পেত এবং একদিন আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, কেন আমার কিছুই নেই? আপনি আমাকে ভুলে গিয়েছেন? সেই রাতে আমির একটি স্বপ্ন দেখল। সেখানে একজন ফেরেশতা এসে তাকে বলল, তুমি বলছো তোমার কিছুই নেই, তবে বলো তো, তুমি যদি স্বর্ণের বিনিময়ে তোমার চোখ হারাতে রাজি হও? আমির হতবাক হয়ে গেল। না, কখনোই না। আমার চোখ দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই। ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, তবে তুমি কি রূপার বিনিময়ে তোমার চলার শক্তি হারাতে রাজি? আমির আবারও না বলল। অবশেষে ফেরেশতা বলল, তুমি বলছো তোমার কিছুই নেই, অথচ তুমি অমূল্য সম্পদ বহন করছো। তুমি সুস্থ, জ্ঞানী, ঈমানদার এবং তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করার ক্ষমতা আছে। সত্যিকারের সম্পদ স্বর্ণ বা রূপায় নয়, বরং কৃতজ্ঞতায়। আমির ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করল। সেদিন থেকে সে আর কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করে না, বরং প্রতিদিন সে আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। যদিও তার বাহ্যিক সম্পদ বৃদ্ধি পায়নি, তার অন্তরের শান্তি ও সুখ হাজার গুণ বেড়ে গেল। এই গল্পের শিক্ষাটি হলো, আমরা অনেক সময় যা নেই তা নিয়ে চিন্তা করি, কিন্তু সত্যিকারের সম্পদ আমাদের ভেতরেই থাকে, আমাদের শুধু তা চিনতে জানতে হয়। আমি আশা করি এই গল্পটি তোমার হৃদয়ে স্পর্শ করবে।